রাখি সবাই আমাকে ভুল বোঝে, আমি অ্যাকচুয়ালি ট্রেনার না, আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার। অ্যান্ড আমি ওনার অফ প্রোএক্স ফিটনেস জিম। আমি এটা আমার ইন্ডাস্ট্রি আছে, ফিটনেস ইন্ডাস্ট্রি। সো ফিটনেস সেন্টার, নট ইন্ডাস্ট্রি। সো ওটা হচ্ছে আমি দেখাশোনা করি। সেই সাথে হচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়াতে ফিটনেস, লাইফস্টাইল, লিফট ডিসিপ্লিন, ফুড ইনটেক এসবগুলো নিয়ে হচ্ছে মানুষকে ট্রাই করে একটু ইনফ্লুয়েন্স করার, এবং ফুড ইনটেক নিয়েও মাঝে মাঝে মানুষকে ছোট ছোট ইনফো শেয়ার করে থাকে। কতটুকু পারি জানি না, বাট আমি অলওয়েজ ট্রাই করি যেন মানুষ একটু কাছে পৌঁছে যায় এই বিষয়গুলো, এবং তারাও যেন একটু ফিটনেস নিয়ে সচেতন হয়। আচ্ছা আপু, আমরা দেখছি যে জিমে বেশিরভাগ পুরুষ থাকে, তো এখন কিন্তু ঢাকা শহরের অধিকাংশ জিমে আমরা বিভিন্ন বয়সের নারী বা মেয়েদের আমরা দেখতে পাই। তো আসলে সচেতনতা কিরকম বৃদ্ধি পেয়েছে বর্তমানে? এখন সচেতনতার কথা যদি আমি বলি, অনেক বেশি বেড়েছে আগের থেকে। মনে হয় আজ থেকে 5-6 বছর আগে যেটা ছিল তার থেকে অনেক বেশি বেড়েছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এখন দেখছি মেয়েরা ছেলেরা সবাই ওয়ার্কআউট করতে আসছে। মজার ব্যাপার হচ্ছে যে আমার জিমে যারা আছে সবার প্রত্যেকে অনেক ক্লাসি, তারা ওই ধরনের মাইন্ডসেট নিয়ে আসে, এবং কেউ কারোর দিকে তাকায়ও না। নিজের মতো করে নিজের শরীর চর্চা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার টার্গেট নিয়েও আসে ওরা। সো এটা আসলে এটার বলবো যে এটার প্রসেসটা আরও দিন দিন হচ্ছে, মানুষ ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসছে, ইন্টারেস্ট হচ্ছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করছে। এটা যদি বলি আমি, এটা আমার জন্য খুবই ভালো একটা দিক। যারা লাইফস্টাইল চেঞ্জ করতে চাচ্ছে তারাও হয়তো বা এখন চাচ্ছে নতুন নতুন এনভায়রনমেন্ট হোক, নতুন নতুন ফ্যাসিলিটিস হোক, এবং ভালো ভালো ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে নিউট্রিশনিস্ট বাংলাদেশে আসুক, যাদের কাছ থেকে হেল্প নিয়ে ওরা ভবিষ্যতে যেন আরও ভালো গুড ফিটনেস শেপ পায়। এসেছে মিডিয়াতে কাজ করে, বাট ওরকম বড় ধরনের কোনো সেলিব্রিটি আমাদের এসে আসে না জিমে। তবে যারা অনেক ভালো ভালো ক্যাটাগরির কিছু মানুষ আমার জিমে আছে, সিঙ্গার আছে, মিডিয়ার কিছু ভালো ভালো ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আসে। এবং তাদের জন্য দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মেম্বার্সই সমান প্রাধান্য দিই। স্পেশালি মেয়েদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ ওরা যেন যেমন আমি ফ্রি ক্লাস সেশন রেখেছি মেয়েদের জন্য, এবং তাদের জন্য আলাদা আলাদা কিছু কিছু জিনিস আমি ওপেন করেছি, যেন তারা নিশ্চিন্তে নিজেদের মতো করে এসে তারা যেন নিজেদের শরীর চর্চাটা যেন করতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণরা কতটুকু অংশগ্রহণ বাড়তেছে? সব থেকে বেশি ইয়ং জেনারেশনের মানুষই বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। যাদের বয়স 45, তারা হয়তো জিমে আসছে অনলি, দেখা যাচ্ছে যে শরীর খারাপ বা ডায়াবেটিক্স হয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আসে। কিন্তু তরুণদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি কিন্তু স্টুডেন্ট প্যাকেজ ছেড়েছি, যাতে করে স্টুডেন্টরা আমার ফিটনেসে এসে ওয়ার্কআউট করার সুযোগ পায়, কারণ ওদের কাছে কিন্তু টাকা পয়সার সংকট থাকে অনেক সময়, কারণ ওরা স্টুডেন্ট, ওরা কিন্তু তেমন কিছু না, ফ্যামিলি সাপোর্টে চলে। তো আমি একটা আলাদা ছোট্ট একটা প্যাকেজ রেখেছি, যেখানে তারা এসে এই সুযোগটা যেন নিতে পারে, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি তারাও যেন পায়, তারাও যেন ভবিষ্যতে একটা হেলদি বাংলাদেশ গড়ে তুলতে পারে। সমাজের কাছ থেকে বাধা, প্রথম যখন নিজে শুরু করেছিলাম তখন হয়তো বা কিছু শুরু হয়েছিল, কিন্তু আসলে ওইভাবে কেউ আমাদেরকে বাধা দেয় না, সবাই আমাদেরকে বরঞ্চ ইন্সপায়ার করেছে। দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন ওরকম সমাজ অনেকটা কিন্তু আগে একটু হতো, এখন কিন্তু অনেকের হচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু কিছু এনভায়রনমেন্টে হয়তো এটা অনেক বড় ইস্যু থাকতেছে, কিছু কিছু জায়গায় হয়তো অনেক বড় ইস্যুস না, কিন্তু এখন আর ওই ধরনের ফিটনেস সেন্টার আসলে কোনো সমাজের থেকে, ঢাকা শহরে আসলে মনে হয় না কেউ আসলে ওইভাবে এসে আমাদেরকে বাধা দিবে, যে বলবে যে আপনি করতে পারবেন না। সবাই বরঞ্চ আরও ইন্সপায়ার করে যে দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ।